ওয়েলকাম টু দিদি নাম্বার 1 সিজন 7। কথায় আছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, কিন্তু আমাদের এই হুজুগে দিদিরা বিশ্বাস করেন ভাবনা চিন্তা ভয় তিন থাকতে নয়। শুধুমাত্র হুজুগের বসে নিজেদের ইচ্ছের মতন তারা জীবনকে এগিয়ে নিয়ে চলেছেন নিজেদের ছন্দে। শুনবো তাদের জীবনের গল্প। আগামী 1 ঘন্টা হবে ছুটি আনন্দ আর ফান। শুরু করছি দিদি নাম্বার 1। অর্পিতা ভৌমিক। নমস্কার দিদি, আমি বেহালা চৌরাস্তা থেকে আসছি। আমি টিচার, প্রাইভেট টিউশন পড়াই। মৌমিতা ভট্টাচার্য। নমস্কার দিদি, আমি মৌমিতা, আমি নাগেরবাজার থেকে আসছি, আমি হাউসওয়াইফ। সোনালী ব্যানার্জি। নমস্কার দিদি, আমি দমদম থেকে আসছি, দমদমে নাগেরবাজার থেকে আমি টিউশন করি। চুমকি চক্রবর্তী। নমস্কার দিদি, আমি চুমকি চক্রবর্তী, টালিগঞ্জে হরিদেবপুর থেকে আসছি, আমি একজন হাউসওয়াইফ। সকলকে নিয়ে শুরু করবো আমাদের প্রথম রাউন্ডে খেলা দিদি মেওয়ে জয়তে। এই দেখো মাথায় শিং পড়বে, শিং পরে একদম ষাঁড়ের মতন গিয়ে গুটিয়ে সব কটা বেলুন গিয়ে ফাটাতে হবে। এতগুলো বেলুন কে কত কম সময় ফাটায় সব থেকে আগে করতে পারবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, আবার 10 পয়েন্টস, আবার 5 পয়েন্টস। অর্পিতা, তোমার সম্বন্ধে একটু শোনাও আমাদেরকে। আসলে দিদি, আজকে যে এই উইকটা চলছে, এই যে হুজুগের দিদি, এটা আমার লাইফের সঙ্গে একদম মিলে যায়। মানে সে একটা বাংলা প্রবাদ আছে না, উঠলো বাই তো কটক যাই, সে আমি পুরো একদম ওরকম, মানে এক্ষুনি যেটা মনে করবো এক্ষুনি করে ফেলবো। যখন কলেজে উঠলাম তখন দেখলাম সবাই বেশ টিউশন পড়াচ্ছে, একটা বেশ ভালো ব্যাপার, টিচার ব্যাপার। তো আমি বললাম তাহলে আমিও টিউশন পড়ালে কেমন হয়। আমি একদিন স্টেট ব্যাংকে টাকা জমা দিতে গেছি, তো ওখানে একজন ক্লার্ক ছিলেন, উনি আমাকে বলে আচ্ছা তুমি কি পড়াও? তখন আমার বেশ আনন্দ হলো যে বাবা আমাকে দেখেই টিচার মনে হচ্ছে, তাহলে একটু পড়ালে ভালোই হয়। বেশ, তুমি আমার মেয়েকে পড়াবে? আমি হ্যাঁ নিশ্চয়ই, কেন পড়াবো না। তাকে আমি এসে একদম ফেল করতো, সেখান থেকে তাকে আমি তুলে ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্ক করিয়েছিলাম। তো সেটা আমার কাছে ভীষণ প্রাপ্তি, ও আমার প্রথম স্টুডেন্ট, আমি পড়িয়ে এত আনন্দ পেয়েছি, তো খুব ভালো লেগেছে। এখানেই শেষ না, আরও আছে। তারপর আমার বিয়ের পরে আমি যখন শ্বশুরবাড়িতে গেলাম, আমাদের 6 বছরের প্রেম, আমি আগে থেকে যাতায়াত করতাম। তো সেখানে গিয়ে আমি শুনেছিলাম যে আমার শ্বশুরমশাই বেঁচে থাকাকালীন দুর্গাপুজো হতো। আমার বেশ একটা মানে এনার্জি চলে এলো যে দুর্গাপুজো আমিও করবো তাহলে। তো ঠিক আছে, সবাইকে বললাম, যে আমার শাশুড়ি মাকে বললাম, বলে না না দুর্গাপুজো পাগল নাকি, আগেকার দিনে সবাই থাকতে পারতেন, তোমার এসব হবে না, তুমি পারবে না। বললাম না আমি করবো। তো আমার ফেব্রুয়ারি মাসে বিয়ে হয়েছে, অগস্ট মাস থেকে আমি সমস্ত আত্মীয় স্বজনকে ফোন করে সবাইকে পাগল করে দিয়েছিলাম, দুর্গাপুজো করবো, তোমরা সবাই চলে এসো। প্রথমে তো সবাই না করছো, তো তারপরে তো এলো আলটিমেট। এসে কালীঘাটে গিয়ে ঢাকি বুক করা, কুমোরটুলি থেকে ঠাকুর অর্ডার, ছাদে প্যান্ডেল, ঠাকুর ঠিক করা, রান্না করে খাওয়া দাওয়া, মানে ভীষণ আনন্দ করেছি। আলটিমেট সবাই বললো ভাগ্যিস তুই বলেছিলি, তাই জন্য দুর্গাপুজোটা হলো। শুধুমাত্র হুজুগের বসে একা শ্বশুরবাড়িতে গিয়ে দুর্গাপুজো অর্গানাইজ করেছো? আমি একা না, আমার সঙ্গে আরো অনেকে ছিলেন, আমার যা, আমার ননদ। কিন্তু উদ্যোক্তা তুমি নিজে? হ্যাঁ, উদ্যোক্তা আমি নিজে। দুর্গাপুজো নামানো হচ্ছে, এটা আমি প্রথমবার শুনলাম জীবনে। আর তারপরে আরও একটা কাজ করেছি কি, আমি স্কুটি চালাতে মানে ভীষণ আর কি আমার ভালো লাগবে। তা আমি আমার বরকে একদিন বললাম আমি স্কুটি কিনবো। বর বললো তুমি চালাতে পারো না, কি করে কিনবে, তুমি শিখিয়ে দেবে। বললো ঠিক আছে দেখো, টাকা তো অত নেই। বরকে ম্যানেজ করলাম, মাকে ম্যানেজ করলাম, শাশুড়ি মাকে ম্যানেজ করলাম, করে আমার থেকে নিয়ে সব ফান্ড কালেকশন করে ওই দিনই চলে গেলাম স্কুটি বুক করে নেই 2 দিন পরে ডেলিভারি, তারপর শেখা। এখন তো আমি একদম ডানা হয়ে গেছে আমার, সারাক্ষণ স্কুটি নিয়ে বেরিয়ে যাচ্ছে, যেখানে সেখানে চলে যাই। কেউ আমাকে মানা করলো, আমি অত পাতা দিই না, যেখানে যে সেখানে চলে যাই। তোমার মতন হুজুগে আর কেউ আছে পরিবারে? অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড আমার মতো হুজুগে। তারপরে কি সবাই একটু শান্ত শিশু, সবাই একটু ভেবে কাজ করতে পছন্দ করে। আমি তো ভাবনা চিন্তা করিই না, সবাইকে হুজুগে বানিয়ে দিই। পরিবার কি অনেক বড় পরিবার? বড় বলতে আমাদের ফ্যামিলিতে আমি, আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই নেই, আর রিসেন্ট আমার ভাসুর মারা গেছেন। আমার যা আছেন। কতদিন হলো বিয়ে হয়েছে? বিয়ে হয়েছে 1.5 বছর মতো হবে। ও সবে বিয়ে হয়েছে। ওকে অর্পিতা, এবার আমরা খেলা শুরু করবো তোমার সাথে। রেডি তুমি? হ্যাঁ হ্যাঁ, দেখতে দারুণ লাগছে। এখন তোমার সব স্টুডেন্টরা দেখছে ম্যাম কিরকম ভাবে সেজে আছে। ওরা ভীষণ খুশি, মানে ভীষণ এক্সাইটেড যে ম্যাম যাচ্ছে দিদি নাম্বার মানে খেলতে, মানে ভীষণ একটা আনন্দের ব্যাপার। তারপর ম্যাম এখন শিং পড়ে আছে। ওকে অর্পিতা, টাইম স্টার্টস নাও, গো। মাথা উঁচু রাখো, জোরে মারো। বাবা তো ফাটছে, পরেরটায় যাও। সোজা মাথা বেঁকাবে না। একটু দূর থেকে
ভট্টাচার্য। এবার মৌমিতার গল্প একটু শুনবো। হাউসওয়াইফ তো বটে। হ্যাঁ দিদি। কতদিন হলো হাউসওয়াইফ? আমার বিয়ে হয়েছে 5 বছর। আচ্ছা তার আগে পড়াশোনা করতাম। দিদি আমার বাড়ি হচ্ছে বীরভূম শিউরি। আচ্ছা। হ্যাঁ, তো আমি পুরোপুরি গ্রামের মেয়ে আর কি। ছোটবেলাতে প্রচুর মজা করেছি, হুজুগ তুলে অনেক কাজ করেছি, বন্ধুদেরকে নিয়ে। শখ ছিল সাইকেল চালানো। সাইকেল চালিয়ে আমরা সবাই মিলে একসঙ্গে স্কুলে যেতাম। সাইকেল চালানোটা আমার ভীষণ নেশা ছিল একটা। বিকেলবেলা স্কুল থেকে ফিরেও আমরা গ্রুপ বানিয়ে সাইকেল নিয়ে ঘুরতে বেরোতাম। শুধু সাইকেল চালিয়ে মজা না, আমরা রেস করে একটা বেশ কে ফার্স্ট হয় এরকম একটা ব্যাপার। এই করে প্রচুর আছাড় খেয়েছি সাইকেল নিয়ে, হুড়মুড়িয়ে বাড়িতে বকা খেয়েছি, এরকম কাণ্ড ঘটিয়েছি। আম চুরি করতাম আমরা সবাই মিলে। আমি হুজুগ তুলতাম কি চল কুল চুরি করে হ্যাঁ খাবো, মানে সেই মজাটাই অন্যরকম একটা বন্ধুদের সাথে গ্রুপে। তারপরে তো পড়াশোনা ওখান থেকেই হয়েছে। আর একটা কাজ করেছিলাম, আমি যখন স্কুল কমপ্লিট করে কলেজে আসি, আমার ইচ্ছে ছিল আমি হোস্টেলে থেকে পড়বো। মানে ওটাও একটা হুজুগে পড়েই বাবাকে প্রচণ্ডভাবে রাজি করিয়েছিলাম। শুনতাম যে হোস্টেল লাইফে খুব মজা হয়, এরকম বন্ধুরা মিলে একসাথে থাকায়। তো বাবাকে রাজি করিয়ে আমি আসানসোল গার্লস কলেজ থেকে জিওগ্রাফি অনার্স পড়েছি। ওখানে হোস্টেল লাইফেও প্রচুর হুজুগ তুলে অনেক বন্ধুদের সাথে বিকেলবেলা না বলে পালিয়ে গিয়েছি হোস্টেল থেকে, গিয়ে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে এসেছি। খুব মজা করেছি হুজুগ তুলে। কলেজ লাইফের পরে তো বিয়ে হয়েছে। বাবাকে বলেছিলাম ঠিক আছে বিয়ে করবো যদি তুমি কলকাতায় বিয়ে দিতে পারো, তবেই আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো, নইলে আমি। ও আচ্ছা, সেটাও একটা কন্ডিশন ছিল। এটাও একটা কন্ডিশন ছিল। কলকাতায় থাকার ইচ্ছে ছিল? কলকাতায় থাকার আমার ইচ্ছে ছিল। আমি যখন বাবার সাথে আসতাম আমার খুব ভালো লাগতো। যাওয়ার সময় আমি আশপাশ তাকিয়ে দেখতাম। বিয়ের পরে দেখলাম যে আমার শ্বশুর বাড়ির সবাই হুজুকে, মানে ভীষণই আনন্দ মজা করে সবাই মিলে আমরা একসঙ্গে থাকতে খুব ভালোবাসি। যখন কিছুদিন দেখি একঘেয়েমি লাগছে, তখনই মনে হয় কিছু একটা করতে হবে। সবাইকে নিয়ে কোথাও একটা বেরোনো হয়, বাড়ির বড়দেরকে নিয়ে মন্দিরে গেলাম পুজোর দিতে, কিংবা কোথাও নিকো পার্কে বা ইকো পার্কে ঘুরতে গেলাম, এরকম ধরনের। একবার হয়েছিল মানে বিয়ের পরে আমি আমার হাজব্যান্ড আর দেওর মিলে প্রায় সিনেমা দেখতে যেতাম। শ্বশুর শাশুড়ি যেতেন না। আমি ওনাদেরকে একদিন বললাম কি তোমরাও চলো। ওনারা তো বহুদিন সিনেমা দেখতে যাননি, প্রায় মানে 25-30 বছর ওনারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখেননি। ওনারা কিছুতেই যাবেন না, না আমরা এই যাইনি বহুদিন, সিনেমা হলে গিয়ে পারবো না অতক্ষণ বসে থাকতে, এরকম জোর করে নিয়ে গিয়েছি। তারপর আমরা সবাই মিলে মানে হুটহাট খেতে বেরিয়ে যাই। হয়তো বাড়িতে রান্না করা রয়েছে, না ইচ্ছে হলো আজকে সবাইকে নিয়ে বাইরে গিয়ে খেয়ে আসি। তা সবাই তোমার সেই আনন্দটা উপভোগ করে? হ্যাঁ, সবাই আনন্দ উপভোগ করে আর আমার সাথে সাথও দেয়। অনেক বড় পরিবার তোমার? শ্বশুর শাশুড়ি দেওর, আমার 4 বছরের একটা মেয়ে রয়েছে, হাজবেন্ড, আমি। সংসারের হাল ধরেছো? রান্না বান্না সব করতে পারো? রান্নার এমনি রোজকার রান্নার তো রান্না দিদি করেন, আর তাছাড়া টুকটাক যেগুলো সেগুলো শাশুড়ি মা ভীষণ ভালো রান্না করেন। ওনারা বাঙাল, আমি হচ্ছে ঘটি বাড়ির। বাঙাল ঘটির মধ্যে একটা ফারাক তো রয়েইছে। আমাদের ওখানের খাবার দাবার সবকিছু একটু অন্যরকম ছিল। ওনারা ভীষণ খাদ্য রসিক, যে ব্যাপারটা আমার মধ্যে একদমই ছিল না। বিভিন্ন রকমের রান্না করেন শাশুড়ি মা। খেয়ে খেয়ে আমি পুরো 45 থেকে 65 হয়ে গেছি। শিউরি থেকে এখন কলকাতায়। কলকাতা কেমন লাগছে? যে খুব ভালো দিদি, নিজের হয়ে গেছে আমার কাছে কলকাতাটা। সঙ্গে কে এসছেন আজকে? আমার সঙ্গে এসছেন শ্বশুর মশাই, শাশুড়ি মা, হাজবেন্ড, আমার মেয়ে। বৌমার এই যে এত হুজুগে আপনারা সবসময় সঙ্গে সঙ্গে সাথ দেন? সবসময় চেষ্টা করি বৌমাকে সাথ দেওয়ার। মাতিয়ে রাখে মনে হচ্ছে। 5 বছর হলো সংসারে এসছে। দিদি আমার 4 বছরের মেয়ে রয়েছে। ও 4 বছরের মেয়ে? নাতনি আছে আমার। তাই তো দেখছি, কি সুইট। 45 থেকে 65 করে দিয়েছেন বৌমাকে। বৌমাকে 10-এর মধ্যে কত নাম্বার দেবেন? আমাকে বললে আমি 10ই দেব। আর শাশুড়ি মা কত দেবে? আমিও 10-এ 10ই দেবো। 10-এ 10? খুব খুব ভালো। আমার তো মেয়ে নেই তো, আমার মেয়ে হয়ে গেছে। আমার 2 ছেলে, ফলে আমার কাছে খুব প্রিয়, একদম প্রিয় হয়। ভেরি গুড মৌমিতা, এইভাবেই থাকো। সবসময় শাশুড়ি এবং শ্বশুর মশাই মন জয় করে, সবসময় যেন 10-এ 10ই থাকে। গো স্টার্ট। তাড়াতাড়ি ফাস্ট করে, ভেরি গুড, তাড়াতাড়ি ছেড়ে দাও পরেরটা। লাভলি লাভলি। চলো 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 চলো, আপনারা জোরে জোরে। এক্সিলেন্ট, লাভলি, দারুণ, ভেরি গুড। তুমি কি এমনিতে খুব রাগী? একটু রাগি আছি। তুমি যে রাগী সেটা প্রকাশ পেয়েছে, তাই না? একদম। কার উপরে রাগ দেখাও? বর? না, বর তো আছে। খুব হাসছে লাল গেঞ্জি পরে। শ্বশুর মশাই হাসছেন বেশি। শ্বশুর মশাই আছে, তুমি জানে তো আমি রাগ। মৌমিতা
নমস্কার দিদি। কত ওজন? 20? 24। উল্টা বললাম। বয়স 24, ওজন হচ্ছে 40। না না, ভালো করে দেখো আজকে কি বাড়িতে। অনেকদিন আগে মেপেছিলাম, তখন 40 ছিল। এখন 20 থেকে 25-এর মধ্যে। কি করো স্বর্ণালী? বাড়িতেই আছি, শুধু টিউশন করি আর সাথে ছোটখাটো মডেলিং করি। তাই জন্য এই চেহারাটা মেনটেন করো? না, এই চেয়ারটা মেনটেন করাটা একটা হুজুকের ব্যাপার আছে। কেন? দেখতাম টিভিতে যখন বা ব্যানারগুলো দেখতাম তখন খুব ভালো লাগতো, তারপর ট্রাই করলাম, ছোটোখাটো করছিলাম, মানে অনেক কিছুই করতে করতে হঠাৎ মনে হলো যে সবার ফিগারটা খুব সুন্দর, তা আমি যদি নিজে কিছু ট্রাই করি। হুজুকে পরে ডায়েট করতে গেলাম, করতে গিয়ে আরও রোগা হয়ে গেলাম। কি ডায়েট করলে? খাওয়া দাওয়া কমিয়ে দিলাম, তারপরে সকালবেলা উঠে প্রত্যেকদিন লেবু মধু দিয়ে গরম জল খেতাম, তারপরে শশা খেতাম, এগুলো কন্টিনিউ করতাম। করতে করতে দেখলাম আলটিমেটলি কিছু হলো না, আমি আরও রোগা হয়ে গেলাম। হাতটা এরম করো। মা গো মা, গুডনেস গ্রেসিয়াস। হাওয়াটা আসলে ঝড়টা আসলে। হ্যাঁ, আমাকে তো বাড়িতে সবসময় বলে যে হাওয়া থাকলে যেখানে ঝড় দেবে সেখান থেকে দূরে থাকি। I'm not joking, তুমি উড়ে যাবে তো? হ্যাঁ, সবাই বলে তাই। কে এসছেন বাড়ি থেকে বলো তো তোমার আজকে? আমার যার সাথে বিয়ে হবে সেই এসছে শুধু। কোথায়? উনি তোমার জীবনে কবে এসছেন? 10 বছর আগে। কি বলে? একটার পর একটা এমন দিচ্ছে আমি অজ্ঞান না হয়ে যাচ্ছি একবারে। তোমার বয়স এখন 24? 14 বছর বয়স থেকে প্রেম করছো? তখন তুমি এরকম ছিলে? তখন আমি এরকমই ছিলাম। এই 10 বছরে তোমার এই মানুষটা তোমাকে কিছু বললো না যে তুমি এই ডায়েটিংটা করো না? না, আমাকে বলেছে ভালো করে খাও। অ্যাবসলিউটলি রাইট, ঠিক বলেছে। খাবার খেয়েই মোটা হতে হয়। যাই খাই, কত ফাস্ট ফুড খাই, তাও আমি মোটা তাই? হই না। প্রচুর ফাস্ট ফুড, আমি বাড়িতে কম খাই কিন্তু কিছুই হই না। সে কি বাবা, এটা গড গিফটেড। আর তোমার উদ্ভিদ স্বাস্থ্যবান মানুষ যেরকম আমি হয়, রোগা সেরকম হচ্ছি, আরো মোটা হচ্ছে। তোমার খাবারগুলো ওর গায়ে লেগে হ্যাঁ। যাচ্ছে। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে প্রসেন, আর আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভে জব করছি। আচ্ছা, 10 বছর ধরে স্বর্ণালীকে একটু গাইড করতে পারলেন না? পড়ে যাবে। প্রবলেম একটাই যে ও যত খায় ততই রোগা হয়ে যায়। পেট ভরে খেলেও রোগা হয়ে যায়। তোমার পাশে একদিকে চুমকি, একদিকে মৌমিতা, একদিকে অর্পিতা, সবাই মিলে তোমার চেপে ধরলে তো। তুমি টিপস দাও। না, আমি যখন তোমার মতো ভীষণ রোগা ছিলাম, আরো অনেক রোগা ছিলাম, এখন আমি যা তার হাফ ছিলাম আমি। তো তখন আমি ছবির জগতে এসেছিলাম, তখন আমাকে সবাই বলেছিল মোটা হতে হবে। তাহলে আমি তো সাউথে কাজ করতাম, আমি এখানে কম কাজ করেছি। তো আমি হায়দ্রাবাদ মাদ্রাসের কাজ করতাম, তো সেখানে সব হিরোইনরা মোটা সোটা হয়। তো আমাকে তখন বলা হচ্ছে তোমাকে মোটা হতে হবে। আমি কিন্তু তখন দুপুর রাত্রির পান্তা ভাত খেতাম। আমি কিন্তু সেটা খাওয়ার পর মোটা হয়েছিল, এবং তখন আমি অনেক মোটা হয়ে গিয়েছিলাম। তো 1 বছর খেয়ে দেখো, যদি একটু বেশি না, তাহলে তোমাকে দেখতে সুন্দর লাগবে। পান্তা ভাত আমার খুব ফেভারিট খাবার, ভীষণ ভীষণ টেস্টি। ভালো খাবার, একটা ভীষণ tasty। এবং সেটা যদি একবার খাওয়া শুরু করো, ওটা একটা নেশার মতো। আমি তো মাকে মাঝে মাঝে বলি, মা বলে কি খাবি, আমি বলি মা কিছু খাবো না, সেদিনকে খাই না, পরের দিন বলি ওই ভাতটা রেখে দাও, পান্তা ভাত খাবো। Right. কারণ ওটা খুবই টেস্টি লাগে। আমার মনে হয় অন্যরকম কোনো তরকারি দিয়ে খাওয়ার থেকে পান্তা ভাতটা বেশি টেস্টি লাগে খেতে। হুজুগে দিদি পর্বতে দিদিদের সাথে গল্প করছিলাম হুজুগ নিয়ে। আমি স্বর্ণালীর সাথে হুজুগে আর পৌঁছতে পারলাম না। মানে আমার ওর কাছে এত গল্প শোনার আসছে, আর বলার আর শেখা আছে, আর কোনো হুজুগের গল্পে যেতেই পারছি না। একটা হুজুগ শুনেই আমি অজ্ঞান হয়ে যাচ্ছি প্রায়, আর বাকি হুজুগগুলো শুনলে কি হবে। আসুন তো এখানে, আমার পাশে না, ওনার পাশে। পাশাপাশি দুজন দাঁড়িয়ে আছো, সুন্দর একটা মানুষের যেরকম দেখতে লাগা উচিত সেরকম লাগছে দাদাকে। এবার তোমাকে তো তার পাশে মানানসই হতে হবে। আমি বলছি রোগা হতে, রোগা হচ্ছে না, আর উল্টে মোটা হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাকে নিয়ে কিন্তু খুব চিন্তায় আছি, স্পেশালি খেলাটার সময়। পড়ে যেও না প্লিজ। না, বেলুনটার মতো আমি হালকা না, বেলুনের থেকে ওয়েট আছে। এতগুলো বেলুনের যা ওজন, তোমার মনে হয় তার থেকে কম।
নিচু করবে না, স্ট্রেট রাখো। সুন্দর একটা শাড়ি পরেছে, অ্যাড করছো মনে করে। আজকের এই হাঁটাটা দেখে তুমি কিন্তু অনেক অফারে আসতে পারে। কেমন লাগছে এখানে এসে? এটা আমার একটা স্বপ্ন পূরণ বলতে পারেন। যেদিন থেকে দিদি নাম্বার ওয়ান শুরু হয়েছে, আমার শাশুড়ি মা মানে একনিষ্ঠ ভক্ত মানে দর্শক ছিলেন। মা সবসময় চাইতেন এই প্ল্যাটফর্মে আমি পারফরমেন্স করি, কিন্তু বিগত 3 বছর হয়ে গেছে মা চলে গেছেন। আজ আমি এখানে, কিন্তু মা নেই, ভীষণ মিস করছি মাকে। ভালোবাসতে আমি একদম তো ঘরোয়া সংসারে, ঘরোয়া হলেও মেয়েদের একটা আইডেন্টিটি থাকা খুব জরুরি, যেটা আমাকে আমার মা ভীষণভাবে ইন্সপায়ার করতেন। আজকে আমি এখানে রয়েছি, আমি তো মাকে সবসময় মনে করছি, মিস করছি। মা যেখানেই থাকুক মা দেখবে। আর নিশ্চয়ই মা দেখতে পাচ্ছেন আজ চুমকি এসছে দিদি নাম্বার ওয়ানে খেলতে। হাউসওয়াইফ বললে? আমি এমনিতে হাউসওয়াইফ। আমার 13 বছর হয়েছে বিয়ে হয়েছে। মা যখন আমাকে নিয়ে এসেছিল, মা একটাই কথা আমাকে বলেছিল যে তোমাকে কিচ্ছু করতে হবে না, কিন্তু আমার সংসারের দায়িত্ব তোমাকে কিন্তু গিয়ে নিতে হবে। আমি জয়েন্ট ফ্যামিলিরই মেয়ে। আমার যে বাড়িতে পরিবারে বিয়ে হয়েছে সেটা আরও অনেক বড় জয়েন্ট ফ্যামিলি। আমার শ্বশুরমশাইরা 6 ভাই। যখন আমি ওই বাড়ি থেকে এই বাড়িতে এলাম, দেখলাম যে এটার প্রত্যেকটা দিনই যেন একটা হুজুগে। শ্বশুরবাড়ি এত ভালো, শ্বশুরমশাই মা ভীষণ ভালোবাসে। আমার শাশুড়ি মা তো সাংঘাতিক মানুষ। চল আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়ি। মা আমাকে নিয়ে বেরিয়ে পড়তেন, চল আজকে শপিং করতে যাব। আর মানে বিয়ে হয়েছিল এপ্রিলে, আমার শ্বশুর শাশুড়ির বিয়েবার্ষিকী ছিল আগস্ট মাসে। সে বছর হচ্ছে 30 বছর ছিল। বাবা মায়ের অ্যানিভার্সারি এইভাবে এর আগে কেউই কোনোদিন ওইভাবে পালনের কোনো ব্যাপারই ছিল না। আমার হাজব্যান্ডের কাছে আমি শুনলাম যে এরকম মা বাবার অ্যানিভার্সারি আছে, তো আমি ওকে আবদার করেই বলেছিলাম চলো মা বাবার এরকম। তখন ও বলেছিল না না এরকম তো হয় না, তুমি কেন করতে? আমি ঠিক আছে সেরমভাবেই করবো। ততদিনে জেনে গেছিলাম মা কি ভালোবাসেন, বাবা কি ভালোবাসেন। মা যেহেতু একদম মায়ের মতন ছিল, তো গল্পের ছলে সবই জানা হয়ে গেছিলো। তো সকাল থেকে খেটে খুঁটে বাবা মায়ের জন্য ভালোভাবে রান্না করছি। মা তো বুঝতে পারছে না, মা জিজ্ঞেস করছে কী করছিস তুই আজকে সারাদিন ধরে? না আমার একটু রান্না করতে ইচ্ছা হয়েছে, তো রান্না করছি। দুপুরবেলায় দুজনকে একসঙ্গে বসিয়েছি। মাকে যে একটা ভালো শাড়ি পর, না শাড়ি পরার দরকার না, একটা পরো। বাবা ওর অতটা করেন না, তবুও বাবাকে বলছি তুমি একটু পরো। পরে বেশ থালায় করে সাজিয়ে সব কিছু দিয়েছি। সেদিন মা কেঁদে ফেলেছিল, জড়িয়ে ধরে বলেছিল যে আমার তো মেয়ে নেই, তুই আমার মেয়ে। মেয়ে না হলে কেউ এরকম করতে পারে না। তো আমার মনে ছিল যে জীবনে মানে এই পাওয়াগুলো অনেক বেশি করে পাওয়া। তো আমার জীবনে এইগুলো এরকম ছোটোখাটো মানে হুজুকের জিনিসে আমাকে যে কতটা আনন্দ দেয় বা আমি যে কতটা পেয়েছি, আমার মনে হয় আমার আগামী চলার পথে এগুলো আর কি পাথেয় হয়ে থাকবে। ভালো লাগলো কথা বলে। এবার আমরা খেলা শুরু করবো। সবাই শুরু হচ্ছে এখন, স্টার্ট। আগে শেষ হলো কি না? টাইম ডিফারেন্স 1 সেকেন্ড। চুমকি দি টাইম 21 সেকেন্ড। প্রথম রাউন্ডে খেলা শেষ, দেখবে বা স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে মৌমিতা 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছেন চুমকি 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে স্বর্ণালী 10 পয়েন্টস, ফোর্থ পজিশনে আছে অর্পিতা 5 পয়েন্টস। গিফট আছে পুষ্পা ফার্নিচারের তরফ থেকে একটি আলমিরা, আছে বেতের মোড়ার সেট, আয়রন প্লাস আয়রন টেবিল, ড্রেসিং টেবিল, সেন্টার টেবিল। মৌমিতার পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমিরা, চুমকির পছন্দ ড্রেসিং টেবিল, স্বর্ণালীর পছন্দ সেন্টার টেবিল, অর্পিতার পছন্দ আয়রন প্লাস আয়রন টেবিল।
चाहे तुम कुछ ना कहो मैंने सुन लिया कि साथी प्यार का मुझे चुन लिया मैंने सुन लिया। पहला नशा पहला खुमार नया प्यार है नया इंतजार कर लूं मैं क्या अपना हाल है दिल बेकरार मेरे दिल बेकरार तू ही बता। पहला नशा पहला खुमार नया प्यार है नया इंतजार कर लूं मैं क्या अपना हाल है दिल बेकरार मेरे दिल बेकरार तू ही बता। पहला नशा पहला থ্যাংক ইউ। আজকের আমাদের স্পেশাল গেস্ট ত্রিজয় এবং সোমসন্দা। আমরা দুজনকে নিয়ে শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড, হয় তুমি নয় আমি। গানের রাউন্ড, ওরা প্রশ্ন করবে, সেই প্রশ্নটা ভালো করে শুনবে, আমি বলার পর বাজার প্রেস করে উত্তর দেবে। রাইট আনসার +5, রং আনসার -5। প্রথম গানের প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে হচ্ছে কাপকেক মেকার। ए सारा जमाना हसीनों का दीवाना जमाना कहे फिर क्यों बुरा है दिल लगाना। ए सारा जमाना हसीनों का दीवाना जमाना कहे फिर क्यों बुरा है दिल लगाना। हे सारा जमाना। গানের লাইনে জামানা কোন জিনিসে খারাপ কেউ বুড়া বলছে। বলো অর্পিতা। দিল লাগানা। Absolutely right, 5 points। সঙ্গে তোমার গিফট কাপকেক মেকার। सारा जमाना हसीनों का दीवाना जमाना कहे फिर क्यों बुरा है दिल लगाना। এবার যাচ্ছি সেকেন্ড গানের প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে হেয়ার স্টাইলার কিট। আলো আলো রং জমকালো চাঁদ হয়ে যায় চেনা শোনা মুখ জানা শোনা হাত রেখে যায় ধীরে ধীরে ঘুম ঘিরে ঘিরে গান রেখে যায় কিছু মিছু রাত পিছু পিছু টান ডেকে যায় আজও আছে সে টেলিফোন বেজে গেছে কখন সে টেলিফোন আলো আলো রং চমকালো চাঁদ হয়ে যায় চেনা শোনা মুখ জানা শোনা হাত রেখে যায় ধীরে ধীরে ঘুম ঘিরে ঘিরে গান ডেকে যায় কিছু মিছু রাত পিছু পিছু টান ডেকে যায় আজও আছে সে টেলিফোন বেজে গেছে সে টেলিফোন। একটা শব্দ মিউট করেছি, ওই মিউট শব্দটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। সে টেলিফোন। বলো চুমকি। গোপন। রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে হেয়ার স্টাইলার কিট। আজও আছে গোপন ফেরারি মন বেজে গেছে কখন
রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার কুকওয়্যার। कहीं न जा आज कहीं मत जा फिर मिले ना मिले ये पल ये समा आँखों में आ जा कहीं न जा आज कहीं मत जा फिर मिले ना मिले ये पल ये समा आँखों में आ जा जाने वफा सच है किसको पता फिर मिले ना मिले ये पल ये समा आँखों में आ जा आँखों में आ जा এই গানটার মধ্যে একটা ওয়ার্ড ভুল আছে যেটা বারবার আমরা ভুল করেছি। বারে বারে ভুলটা হয়েছে। সঠিক ওয়ার্ডটা কি? বলো। বারবার করে ভুলটা করেছে। उलझन तेरी मैं सब जानूं तुझे तेरी तरह पहचानूं जो मैं हूँ ওরা করেছিল আঁখো মে আজা, ওটা হবে বাহো মে আজা। कहीं न जा आज कहीं मत जा फिर मिले ना मिले ये पल ये समा बाहों में आ जा बाहों में आ जा बाहों में आ जा। তিনটে প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে টোস্টার। তুমি এলে না কেন এলে না ভাঙা ভাঙা মন আমার কি পেল এই শ্রাবণেরও সন্ধ্যা বেলায় এই শ্রাবণেরও সন্ধ্যা বেলায় তুমি এলে না কেন এলে না। এই গানটার মধ্যে একটা মাস এবং একটা প্রহরের কথা বলা আছে। মাসটা কি, প্রহরটা কি? অর্পিতাকে বাদ দিয়ে বাকি তিনটে। বলো মৌমিতা। শ্রাবণের সন্ধ্যাবেলা। একদম রাইট আনসার, 5 পয়েন্টস। সঙ্গে তোমার গিফট হচ্ছে টোস্টার। এই শ্রাবণেরও সন্ধ্যা বেলায় এই শ্রাবণেরও সন্ধ্যা বেলায় তুমি এলে না। 4টে প্রশ্ন হয়ে গেছে, যাচ্ছি লাস্ট প্রশ্ন 5 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে ইন্ডাকশন ওভেন। चांद ने कुछ कहा रात ने कुछ सुना तू भी सुन बेखबर प्यार कर ओ प्यार कर आए हैं चांदनी मुझसे कहने यही आए हैं चांदनी मुझसे कहने यही मेरे गले मेरे घर प्यार कर ओ प्यार कर ला 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 ला। গান অনুযায়ী চাঁদনি ভালোবাসতে বলার জন্য, প্যার কর বলার জন্য কোথায় এসছে? বলো মৌমিতা। রাত, রাতের কাছে। -5। चांद ने कुछ कहा रात ने कुछ सुना तू भी सुन बेखबर प्यार कर ओ प्यार कर आए
খেলা শেষ, দেখবো দুটো রাউন্ডের পরে স্কোর। অর্পিতা 10 পয়েন্টস, মৌমিতা 20 পয়েন্টস, স্বর্ণালী 10 পয়েন্টস, চুমকি 20 পয়েন্টস। अपने दीवाने का कर दे बुरा हाल रे के अखियों से गोली मारे, लड़की का माल रे के अखियों से गोली मारे। अपने दीवाने का कर दे बुरा हाल रे के अखियों से गोली मारे, अखियों से गोली मारे, लड़का का माल रे के अखियों से गोली मारे। শুরু করবো আমাদের থার্ড রাউন্ড, কার দৌড় কত দূর। নাম্বার অনুযায়ী একজন একজন করে এখানে এসে অভিনয় করবে, বাকি তিনজনকে বুঝতে হবে যে ও কি অভিনয় করে দেখাচ্ছে। যে অভিনয় করবে সে 10 পয়েন্ট পাবে, আর যে উত্তর দিতে পারবে যে কি টপিকে অভিনয় হচ্ছে সে 5 পয়েন্ট পাবে। নাম্বার 1 কে হাত তোলো। মৌমিতা, তুমি এখানে এসে অভিনয় করবে। কি দেখাচ্ছে বলতে হবে, আমি বলো বলার পর বাজার স্টার্ট। অর্পিতা, গরুর গাড়ি। রাইট আনসার। মৌমিতা 10 পয়েন্টস, অর্পিতা 5 পয়েন্টস। নাম্বার 2 কে আমি। এসো। একটি কথা যেটা দৈনন্দিন জীবনে চলার পথে আমাদের চোখে পড়ে। বলো স্বর্ণালী। পকেটমার হইতে সাবধান। রাইট। অর্পিতা 10 পয়েন্ট, স্বর্ণালী 5 পয়েন্ট। নাম্বার 3 কে প্রবাদ বাক্য। মৌমিতা। ভাজা মাছটি উল্টে খেতে পারে না। একদম। চুমকি 10 পয়েন্টস, মৌমিতা 5 পয়েন্টস। এইবার নাম্বার 4 হচ্ছে স্বর্ণালী। আজকের দিনের হিন্দি গান। बस एक बार मेरा कहा मान लीजिए, बस एक बार मेरा कहा मान लीजिए। হিন্দি গানের লাইন এখন বলো। জামা কাপড় বোঝানোর চেষ্টা ভেরি সরি স্বর্ণালী, কেউ পারছে না। তুমি অনেক চেষ্টা করেছো বাট পারোনি।
আনারকলি ডিস্কো চলি। ও আনারকলি জামাটা দেখাচ্ছে, আমি যে তোমাদের হিন্ট দিলাম যে 15 দিনের চরিত্রও আছে এবং আনারকলি একটি জামা চুড়িদার। ভেরি সরি স্বর্ণা। 4টে প্রশ্ন শেষ, আমাদের এই রাউন্ডে খেলাও শেষ। দেখবো আমরা স্কোর। এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে অর্পিতা এবং মৌমিতা, দুজনেরই স্কোর 15 পয়েন্টস। সেকেন্ড পজিশনে আছে চুমকি 10 পয়েন্টস। থার্ড পজিশনে আছে স্বর্ণালী 5 পয়েন্টস। ওকে, কসমেটিক্সের সেট সব কিছু আছে তার মধ্যে। আর তোমার কি পছন্দ বলো? গ্রসারি, তার মধ্যে আছে আটা, চাল, ডাল সব কিছু। ওকে, স্ন্যাক্সের ট্রে পুরোটা তোমার। স্বর্ণালীর জন্য রয়েছে সব রকম মশলা, সস, তেল এইসব আছে ট্রেতে। শুরু করবো আমাদের শেষ রাউন্ড, বুদ্ধিতে বাজিমাত। 5টা প্রশ্ন, সঠিক আনসার +20, রং আনসার -10 পয়েন্টস। বাজার রাউন্ড এবার বলোর পর বাজার। 3টে রাউন্ডের পরে দেখবো স্কোর। অর্পিতা 25 পয়েন্ট, মৌমিতা 35 পয়েন্ট, স্বর্ণালী 15 পয়েন্ট, চুমকি 30 পয়েন্টস। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে ওয়াটার পিউরিফায়ার। দাদা, বাংলা গানে আমার সত্যি হলো আজ, ঘুমিয়ে বা জেগে দেখে যাওয়া কাজ। বাংলা গানে আমার সত্যি হলো আজ, ঘুমিয়ে বা জেগে দেখে যাওয়া কাজ। এবার বলো মৌমিতা। স্বপ্ন। বোঝাও দিদি। বাংলা গানে আমার সত্যি হলো আজ, স্বপ্ন সত্যি হলো, গানের লাইনটা আছে ঘুমিয়ে বা জেগে দুটোতেই আমরা স্বপ্ন দেখি, ঘুমিয়েও স্বপ্ন দেখি, জেগেও স্বপ্ন দেখি। রাইট আনসার 20 পয়েন্টস, সঙ্গে ওয়াটার পিউরিফায়ার। যাবো এবার সেকেন্ড প্রশ্নে, সঠিক উত্তর দিলে গিফট পাবে আপনার চ্যানেলের তরফ থেকে ট্রলি ব্যাগ। 4টে ছবি থেকে একটা গানের লাইন। 4টে ছবি থেকে একটি গানের লাইন। এবার বলো মৌমিতা। লাল নীল সবুজের মেলা বসেছে, লাল নীল সবুজের মেলা রে। রাইট আনসার 20 পয়েন্টস, সঙ্গে তোমার গিফট হচ্ছে ট্রলি ব্যাগ। দুটো প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি থার্ড প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। তোমার দেওর, তার পিসি, তার একমাত্র ভাই তোমার কে? তোমার দেওর, তার পিসি, তার একমাত্র ভাই তোমার কে? এবার বলো চুমকি দি। আমার শ্বশুর মশাই। বোঝাও। আমার দেওর, তার পিসি, আমার পিসি শাশুড়ি, তার একমাত্র ভাই আমার শ্বশুর মশাই, তাহলে আমার শ্বশুর মশাই। 20 পয়েন্টস, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 3টে প্রশ্ন হয়ে গেল, যাচ্ছি 4 নম্বর প্রশ্নে। সঠিক উত্তর দিলে গিফট পাবে হচ্ছে ভ্যাকিউম ক্লিনার। পাশাপাশি ক্লু, পাখি আকাশে সীমান্ত নাই, উড়ে আসে হয়তো তাই। উপর নিচে ক্লু, পাল্টে যায় সবই যখন, দিন সময় ঋতুময়। পাখি আকাশে সীমান্ত নাই, উড়ে আসে হয়তো তাই, পাল্টে যায় সবই যখন, দিন সময় ঋতুমন। এবার বলো অর্পিতা। ওপর নিচ পরিবর্তন, পাশাপাশি পরিযায়ী। ওকে, 20 পয়েন্টস, ইয়েস। সঙ্গে গিফট হচ্ছে ভ্যাকিউম ক্লিনার। যাচ্ছে শেষ প্রশ্ন, 5 নম্বর প্রশ্নে। রাইট আনসার দিলে গিফট পাবে মাইক্রো ওভেন। শূন্যস্থান পূরণ আসবে একটা শেষ প্রশ্ন। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। তয় দীর্ঘই আছে, বয় আকার আছে। 30 পয়েন্টসের আনসার। যদি ভুল উত্তর দাও তাহলে -20 পয়েন্টস হবে। প্রথমবারে না পারলে দ্বিতীয় সুযোগ দেবো, তখন পারলে +20, ভুল করলে -10। হাড্ডাহাড্ডি লড়াই চলছে এখন মৌমিতা এবং চুমকির মধ্যে। অর্পিতা 45, যদি প্রথম সুযোগে উত্তর দিতে পারো তাহলে মৌমিতার সঙ্গে টাই হবে তোমার। এবার বলো স্বর্ণালী। তীরে এসে তরি ডোবা। স্বর্ণালী বলছে তীরে এসে তরি ডোবা। যদি সঠিক হয় তাহলে 30 পয়েন্টস পাবে স্বর্ণালী। দেখা রাইট আনসার স্বর্ণালী 30 পয়েন্টস, সঙ্গে মাইক্রো
পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার হার, কানের দুল, আংটি, চুড়ি, যে কোনো একটা তোমার পছন্দের মতো নিতে পারো। 5টা ওয়ার্ড, 20 সেকেন্ডস টাইম, রিভার্সে উত্তর, পিছন থেকে সামনে আসবে। তোমার সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। লবণ, পবন, জীবন, ঝাউবন, ভাইবোন। ভাইবোন, ঝাউবন, পবন, জীবন, লবণ। ভুল হয়ে গেছে। আমি বলেছিলাম লবণ, পবন, জীবন, ঝাউবন, ভাইবোন। উত্তরটা হতো ভাইবোন, ঝাউবন, জীবন, লবণ, পবন। সানফিকের তরফ থেকে ডিসকাউন্ট কুপন মেমেন্টো তোমাদের সকলের জন্য। উইনারের ট্রফি পাচ্ছে মৌমিতা। দিদি নাম্বার 1 এর ব্যাচ, জি বাংলা এবং সেনকো গোল্ড ডায়মন্ডসের তরফ থেকে সোনার। সবাই ভালো থাকুন, সকলের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 5টায়। নমস্কার।